আজকে এই নারী কণ্ঠের এই আয়োজনকে ঘিরে আমরা যারা এখানে এই আনন্দ ঘন উপভোগ করবার জন্য উপস্থিত হয়েছি সকলকে ধন্যবাদ। আর আমরা জানি যে এই করোনা পরবর্তী সময়ে আমরা অনেকেই বেশ বিচ্ছিন্নতার মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের অনেক কিছু সহ্য ক্ষমতা বাইরে চলে যাচ্ছে। এই কোনো বিষয় যে কোনো কিছু আমরা সহ্য করতে পারি না, ধৈর্য ধরতে পারি না, আমাদের মধ্যে প্রচণ্ড রকম অস্থিরতা তৈরি হয়েছে। এর মধ্যে থেকে আমরা যে ধৈর্য ধরে কারো কথা শুনবো, কারো সাথে কোনো কিছু ভাগাভাগি করবো, সব কিছু মিলেই আমরা আসলে এক ধরনের খুব অস্থির সময় পার করছি। এর মধ্যে এই ধরনের একটি বই নিয়ে আলোচনা করা বা এই ধরনের একটি বই নিয়ে আয়োজন করা, কথা শোনার মতো আমাদের প্রতিযোগিতা আছে, সেটি হচ্ছে ভাববার বিষয়। করিমাটি থেকে ফেরদৌসার আলিমের এই বইটি প্রথম বই, কিন্তু আমার সাথে ফেরদৌসার আলিম আমার পরিচয়, বন্ধুত্ব, আত্মীয়তা দীর্ঘদিন। আর এই বইয়ে যতগুলো প্রবন্ধ ইতিমধ্যে আপনারা জেনে গেছেন কি কি প্রবন্ধ এই বইয়ে সন্নিবেশিত হয়েছে, সংকলিত হয়েছে, সেই বিষয়গুলো যেমন অদ্বৈত মূল্য বর্মন, তারপরে বুলবুল চৌধুরীর বিপক্ষ আছে, নজরুলের বিপক্ষ রয়েছে, আব্দুল করিম সাহিত্যের বিষয়, তারপর এই যে বিষয়গুলো যেমন ফেসিবাদী কবিতা নিয়ে একটা প্রবন্ধ আছে। তো আসলে দীর্ঘদিন ধরে তো আমি পাঠক হিসেবে দীর্ঘদিন ধরে ফেরদৌসার আলিমকে পাঠ করছি। আমরা যখন কোনো অনুষ্ঠান করি, কোনো আয়োজন করি, সব কিছু নিয়ে আমাদের মধ্যে এক ধরনের কথাবার্তা হয়, সব কিছু নিয়ে শেয়ারিং হয়, এবং সেই বিষয়গুলোতে দেখা যাচ্ছে যে উনি কী লিখছে, কখন লিখছে, সেই সময়কাল, সেই বিষয়গুলো যে কোথায় প্রকাশ হচ্ছে, কী হচ্ছে, সেগুলো আমাদের মধ্যে চলে আসে, মানে আমরা সেই লেখাগুলো করি। এখন দেখা যাচ্ছে যে ফেরদৌসার আলিম লিখে যাচ্ছে, তার সাথে সাথে আমরাও বেড়ে যাচ্ছি, আমাদের পাঠটাও বেড়ে যাচ্ছে। সেই জায়গা থেকে এই প্রবন্ধগুলো যখন উনি বিভিন্ন পত্রপত্রিকা প্রকাশ করছেন, তখনই আমরা অনেকে পড়ে ফেলেছি, কিংবা আমি ব্যক্তিগতভাবে অনেকগুলো প্রবন্ধই আমার আগে পড়া, এবং অনেকগুলো প্রবন্ধের সাথে আমার একটি যোগসূত্র আছে, একটু একটা সম্পর্ক তৈরি হয়েছে। যেমন ফ্যাসিবাদ বিরোধী কবিতা সরকার আমরা একটা অনুষ্ঠান করেছিলাম বাংলাদেশের লোকসেবী থেকে, আমরা ডিসির একটা অনুষ্ঠান করেছিলাম, সেটা নিয়ে আমরা একটা সংকলনও প্রকাশ করেছি। সংকলন সেটা নিয়ে প্রকাশ করি, পরবর্তীতে একটা সংকলন আছে, সেইখানে আপার লেখাটি প্রকাশিত হয়েছে। এই যে ওই সময় আপাকে দিয়ে এই যে একটা লেখানো তৈরি করে নেওয়া, আপা সেই জিনিসটা নিয়ে পড়ছেন, জানছেন, লিখছেন, আমাদেরকে জানাচ্ছেন, এই বিষয়গুলো আসলে ওই সময় আমাদের সাথে যে এই ধরনের যোগসূত্র তৈরি হয়ে আছে, এই বইটি হচ্ছে যে তারই একটি ফসল। কারণ এই বইটি আমরা আপাকে বলেছি, আপা আপনার ওই বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা লেখাগুলিকে আবার একটু একটা সংকলিত করে, আপনার অনেকদিন ধরে বই বেরোচ্ছে, দীর্ঘদিন ধরে উনি অসুস্থ ছিলেন, এর মাঝে এই কাজটি করেছে। আসলে আজকে আপা হয়তো কথা বললে আরও একজনের নাম উঠে আসবে, সেটি হচ্ছে সৈকতে এই বইটির পেছনে তার অনেকাংশে অনেক অবদান রয়েছে, এবং আমার কাছে আসা, প্রকাশনা তদারক করা, সব কিছু বানান সমন্বয় থেকে শুরু করে কোথাও কি ঘাটতি আছে, সব কিছু মিলে সৈকতের একটি অবদান এই বইয়ের প্রতি আছে, এবং আমরা জানি যে এই বইটি তাকে উৎসর্গ করা হয়েছে। তো এই যে বিষয়টি আপা দীর্ঘদিন ধরে আমাদের এখন একটু আগে মনসুর বলে গেল যে এখানে নারী আন্দোলন নিয়ে একটি লেখা আছে, তারপরে নারীদের যে পড়াশোনা বা নারীদের যে সংবাদপত্রগুলো নিয়ে একটা লেখা আছে। এই লেখাগুলো যে আজকেই শেষ হয়ে যাচ্ছে আবেদন তাই না, এই লেখাগুলো আপা লিখেছে, আপার এক ধরনের দৃষ্টিভঙ্গি বা আপার
যতটুকু তথ্য সংগ্রহ করতে পেরেছি নিয়ে আপনারাও দেখবেন যে মানে এই বিষয়গুলো নিয়ে আরো কতটুকু বাড়িয়ে কাজ করা যায় বা আরো সাময়িকপত্র আরো অনেক সাময়িকপত্র অনেক তথ্য বিভিন্ন দিকে ছড়িয়ে আছে সেগুলোকে সুনির্দেশিত করা যায় এই এই জায়গাটাতে চট্টগ্রামে এই জায়গাটাতে কাজ করার আরো বিস্তর কাজ করার একটা সুযোগ রয়েছে তো এই জায়গা থেকে বলছি তারপরে আমাদের এখানে মুক্তিযুদ্ধ আমাদের এখানে ভাষা আন্দোলন আমাদের এখানে এই আমাদের এখানে তিরিশের যে বিদ্রোহ হয়েছিল হ্যাঁ ব্রিটিশ বিরোধী আন্দোলন সব মিলিয়ে আসলে অনেকখানি কাজ করার মতো এখনো আমার জায়গা রয়ে গেছে তো আমি বলবো যে আজকে নারী কণ্ঠ যে উদ্দেশ্য নিয়ে এই কাজগুলো করছে এই কাজটি যাতে সফল হয় এই কাজটা যাতে আরও ছড়িয়ে পড়ে আরও দীর্ঘদিন বিভিন্ন জায়গায় যায় এই কাজগুলো আমাদের সকলকেই সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে আবারও আমাদের আজকের আলোচনা প্রফেসর আলীকে কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাই তিনি সুস্থ শরীর নিয়ে আজকে আমাদের মাঝে এসছে দুটো কথা বলবার জন্য বা আমরাও তার সাথে দুটো কথা শেয়ার করবো বলেই আপনারা জানতে এসছি তো এই বিষয়টা আমাদের খুব ভালো লাগে আর কি আর আমি প্রকাশক হিসেবে এটুকু বলতে পারি এই বইটিকে ছড়িয়ে দেওয়ার জন্য এই বইটিকে বিপণনের জন্য এই বইটিকে বিভিন্ন মহলে পৌঁছানোর জন্য আমার যতটুকু সাধ্য রয়েছে ততটুকু আমি করবার চেষ্টা করছি আপনাদের ভালোবাসা পেলে আরো করবো সকলকে ধন্যবাদ